মেম্বার মেম্বার আমরা নিজেরাই খোয়া ফেলাইছি। আমরা দুই পাশে মোসাম্মদ পান্না আক্তার। আর আপনার স্বামীর নাম? রবিউল ইসলাম। এই যে বর্তমানে আমরা এখানে আসলাম, আসি বিভিন্ন লোকজনের সঙ্গে আলোচনা করলাম, দেখলাম যে এই গ্রামবাসীর যে একটা যাতায়াত রাস্তা ছিল সেই রাস্তাটা নাকি কে বা কাহারা বন্ধ করছে। আর লোক কথা সত্য না মিথ্যে? সত্য। কে বন্ধ করছে? আশিক। কেন বন্ধ করলো? আশিক বন্ধ করলো যে ওনার বলে বাপের সম্পত্তি, কিন্তু যখন এই গ্রামটা প্রতিষ্ঠিত হয় তখন থেকে ওই রাস্তার মানুষ রুগী হোক বা মাছের ব্যবসায়ী হোক, মানে জুতাওয়ালা হোক, সম্পূর্ণ লোক কিন্তু এদি যাতায়াত করে। ওই পাশে কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এখন আমাদের তো এ পাশে দিয়ে চলাচল করা লাগবে, আমাদের বাচ্চা কাছে নিয়ে অসুস্থ হলে স্কুল যাওয়া লাগবে, মেডিকেল যাওয়া লাগবে। আমি অসুস্থ বর্তমান, আমি কত কষ্ট করে আমি সে রংপুর মেডিকেলে মাউন্ট হসপিটাল। এই ঘরটা কে দিছে? এই ঘরটা কে দিছে? এই ঘরটা আশিক দিছে আমাদের। উনি আমাদেরকে বলছে হ্যাঁ আমি গিরতেছি, আমার বাপের পৈতৃক সম্পত্তি, আমি ঘিরবো আপনাদের, কিন্তু আমি হাঁটার মতো রাস্তা দেবো। এই জমিটা কার? এই জমিটা এই যে বাড়িটা আশিকের দেয়? বন্দি, কিন্তু এখন উনি বলছে যে কি আমাদেরকে রাস্তা দিবে। এই ওয়ার্ডের মেম্বার তাই না? কি নাম আপনার? হারুনুর রশিদ খান। আপনার ওয়ার্ডে কি সমস্যা বলেন তো আপনি? আমার ওয়ার্ডের সমস্যা এই রাস্তা নিয়ে। মানে আজ থেকে 150 বছর আগে এই রাস্তা চলাফেরা করছে গ্রামের লোকেরা। আর বাচ্চারা বিক্রি করছে রাস্তা। আবার ওনার বাবার ওর দাদা দিছে, সেটা জানে না। আবার ওর চাচাই বিক্রি করছে। বরাবর গ্রামের লোক চলাফেরা করতে থাকে। আপনি ওর করলে তো হবে না, নাম বলতে হবে। আশিকের বাবা নাকি তার দাদা দিছে তাকে। আবার ফির ওনার চাচা বাইজিদ খাঁ আবার এই জমি 90 সালে রেকর্ড মূল্যে বিক্রি করছে গ্রামের লোকের কাছে। বিক্রি করার পর মানুষ চলাফেরা করে। হুট করে আশিক খাঁ আসিয়ে রাস্তার গুন্ডা পান্ডা নিয়ে এসে রাস্তা পুরো একদম ঘিরে নিচ্ছে। সেটা কতদিন আগে? প্রায় 2 মাস আগে। এই যে 2 মাস আপনারা চুক্তি ছিলেন কি জন্য? আমরা আপোষ মীমাংসা করার জন্য, ভাই একটা রাস্তাটা দে, মানুষ চলাফেরা করুক। আমরা এইভাবে একটা মানে আজকাল করি আমাদের দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে আপোষ মীমাংসার চেষ্টা করছিলাম। এখন আপনারা মানে কি উদ্যোগ নিছেন? এখন আমরা উদ্যোগ নিচ্ছি, টিউনো স্যারকে বলছি, অ্যাসিডেন্ট স্যারকে বলছি, ওসি স্যারকে বলছি যে স্যার দেখেন আমাদের গ্রামের লোকের অসুস্থ হলে একটা লোক চলাফেরা করতে পারে না, রাস্তা ব্লক করে দিছে, অন্তত 6 ফিট 8 ফিট রাস্তা দেন, মানুষ চলাফেরা করুক। সে দেয় না, দিবে চা দেয় না। এইরকম করে দীর্ঘদিন ধরে। আপনারা যে অভিযোগ করছেন সরকারি কোনো লোকজন সরজমে আসছিল, তারা কি উদ্যোগ নিল? তারা উদ্যোগ নিয়েছে, এখনো কিছু জানায়নি আমাদেরকে। এখন মেম্বার হিসেবে আপনি কি চাচ্ছেন? আমরা চাচ্ছি জনগণের জন্য একটু রাস্তা দেব, এইটাই আমরা চাচ্ছি, আর বেশি কিছু চাইনি। এই যে আমরা যে আজকে আসলাম, কি সমস্যা বলেন তো? আমাদের রাস্তার দরকার, রাস্তা নাই আমাদের এখানে। কেউ অসুস্থ হইলে আমরা মেডিকেল নিয়ে যাইতে পারবো না, মানে মারা গেলে তাকে আমাদের লাশ নিয়ে যাবো, লাশ নেওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই, হাজরা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমাদের। আমরা এখানে রাস্তা চাই, অন্য কোনো কিছু আমাদের দাবি নেই, আমরা এখানে রাস্তা চাই। কি নাম আপনার? আমার নাম নোমান আলী। এই বাড়ি কি আপনার? হ্যাঁ আমার। কি নাম আপনার? কি সমস্যা আপনার? সমস্যা আমাদের তো রাস্তা ওই যে ঘাট বন্ধ করছে। কে বন্ধ করছে? আশিক। কেন রাস্তা বন্ধ করলো? ওরা তো বাপ দাদা আমি বলছে কি মনে করো ওর জায়গা দিয়ে হাঁটে ওইভাবে হাঁটে। এখন এই জায়গা কিন্তু বিক্রি হচ্ছিল 90 রেকর্ডে, আর চাষা জ্যাঠো সবাই বিক্রি করছে। সে কে কিনছে? মনে করো এটা রবিকুল কিনছে, ওটা মনে করো মেলন খাড়া কিনছে। যে জমিটাতে আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে, এই জমিটা কে কিনছে? ওটা কিনছিল মেলন খাড়া। হ্যাঁ, মুকুল খাড়া, মানে মেলন খাড়া। আছে উনি বর্তমান কারা আছে তাদের? এই যে মনে করেন জমি যারা কিনলো, তাই না, তারা যারা জমি কিনলো তারাই কি এটা রাস্তা বন্ধ করলো না কি করলো? না, যারা বিক্রি করলো তার মালিক না জমির, যারা কিনলো তারা মালিক। 90 রেকর্ড বলে মনে করে এখন ওইটা জমি কি হেফা দিত না, হেফা দিত
আর দাদু এনাক খা এখন ওইটা যে কী হবে বেচাইছে 90 রেকর্ড বেলা সবাই নাচে আপনার কি মানে যাতায়াতের কোনো সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে না মানে কি সমস্যা? এটা মনে করো টাইম পাকে ঘিরে খেলা আমি যে ওপাকে যাবো কি পাকে যাবো কোনো পাইছি না আমি। এটা তো আমার খালি সমস্যা না 150 লোকের সমস্যা। 200 পরিবার আছে এখানে। আচ্ছা আপনার নাম? নির্বাহী কর্মকর্তার বরাবরে একটা লিখিত অভিযোগ করছেন, কেন এবং কি জন্য অভিযোগ করছেন আপনার কাছে জানতে চাচ্ছি আমরা। যে আমাদের এই যে গ্রামবাসীর রাস্তাঘাট বন্ধ হওয়ার কারণে এটা অভিযোগটা করা হয়েছে আর কি। মানে চলাচলের খুব দুর্যোগ অবস্থা, গ্রাম প্রতিবেশী বাইরে হতে পারতেছে না এবং স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসহায় গরিব দুঃখী মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক এবং ট্রলির ড্রাইভার অসুস্থ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা আমরা নিতে পারতেছি না। এমন অবস্থা দাঁড়া হয়েছে আমাদের গ্রামে যে আমরা রাস্তাঘাট সমস্যার কারণে মানে রাস্তাটা বন্ধ করলো কে? রাস্তা বন্ধ করলো ওই যে আমাদের গ্রামের একজন ভাই আশিক খান। কেন তিনি বন্ধ করলেন? এই রাস্তা দিয়ে প্রায় 100-150 বছর ধরে আমরা চলাফেরা করি, ঠিক আছে। এখন চলন্ত অবস্থায় উনি দাবি করলো যে আমার বাবার সম্পত্তি এটা। তো এখন এই জায়গা বেচা কিনাও হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যে ক্রয় করলো তার বাপ চাচা জেঠো এবং তার সঙ্গে তাদের সঙ্গে দুই নম্বরই করলো। করার পর সে বললো যে আমার বাবার নামে এই জমিটা হেবা আছে। এখন হেবা থাকা অবস্থায় এখন সে দাবি করার পর তারা গ্রামে থাকে না, বাইরে থাকা অবস্থায় তারা বাইরে কোথায় থাকে? রংপুরে থাকে। যারা জমিটা এখানে কিনলো আর কি, তারা বললো যে আমরা বাইরে আছি, এগুলো ব্যাপারে আমরা জড়িত থাকবো না এবং গ্রাম প্রতিবেশী যদি কিছু করণীয় থাকে তারা করতে পারে। হ্যাঁ, এই ধরনের আশ্বাস দিল। এখন আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন না সে তো হঠাৎ করে রাস্তা বন্ধ করার কথা না, নিশ্চয়ই আপনাদের সাথে ঝগড়া কাজিয়া এরকম হয়েছে কোনো? না, ঝগড়া বিবাদ তার সঙ্গে আমাদের কোনো কিছুই নেই। এটা মনে করেন যে এটা তার ক্ষমতার জোরে এবং সে জমি পাওয়ার কারণে এটা কি ক্ষমতা জোরে? এই যে জমি পাইছে বিধায় এখানে তার নাকি বলতেছে আমার বাবার সম্পত্তি, এটা আমার ঘিরতে হবে। এই যে রাস্তাটা দিয়ে আপনারা বহুদিন থেকে মানে চলাফেরা করতেছেন, জি, এটা কি এই রাস্তার সবার জমি আছে না শুধু তাদের জমি আছে? এটা যতটুকু ঘিরছে এটা তার, সে বলতেছে এটা আমার, ঠিক আছে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে রাস্তাটা এতদিন দিয়ে মানুষ চলাচল করলো, এটা কি গ্রামের আরো বহু লোকের জমি রাস্তায় পড়ছে না শুধু তাদের জমি পড়ছে? এটা পর্যায়ক্রমে সবাইরে জমি দেওয়া আছে এই রাস্তার মধ্যে আর কি। যারা রাস্তার পাশে বাড়ি আছে ওই জমিটা কি মানে ঢাকসার মধ্যে আছে, ম্যাপের মধ্যে আছে? জি আছে, ম্যাপের মধ্যে আছে। জি জি। ওই মানে রাস্তার নামে কি রেকর্ড হয়েছে? রেকর্ড হয়নি এখন। হয়নি। যেমন এই যে একজন দোকান করছে তাতে কি হয়েছে? তোরা আপোষের ভেতর আইছো, আপোষ করো, তাহলে ওর উপর হামলা। আর ছোট মানুষ দেখি আর কেউ নাই, মানে আশিকের কে হয় আপনি? যেটাই মাও কি নাম আপনার? আসে পা এই জমিটা প্রকৃত মালিক কে? মালিক ইনায়েত খান আর বাবা। মানে আশিকের বাবা। হ্যাঁ, আর রাস্তা এইদিকে আপনি কখনো রাস্তা দেখছেন যারা ছিল রাস্তা? আর এটা জমি এমনি ফাঁকা আছে, মানুষ হাঁটাহাঁটি করছে, জি, জি, বুঝছেন? জি। তারপরে মানে তাই দখল নিবে না, বেচার জন্য এত কিছু চেষ্টা করছে, কেউ নেয় না, বুঝছেন? কেউ আইছে না, সকল ওই জায়গা দখল করছে। তাই এলা জায়গা দখল করছে, এলা তোরা আইছো, কার প্রয়োজন তাই নেও, হ্যাঁ, যার প্রয়োজন আছে তাই নেও, তাতে কোনো অসুবিধা কিছু ছোটের কেউ নাই, বাপ মাও কেউ নাই, দিকে আশা আছি জেঠো জেঠাই কেউ নাই। না ঠিক আছে। দেখি আপোষ করতে চাইলে তুমি 3 লক্ষ করে টাকা চাচ্ছে।